যেহেতু এভার কেয়ার হসপিটালে অনেক ব্যারিকেড, অনেক পুলিশের পাহারাদার। আবার সালাউদ্দিন কাদের সাহেব গতকালকে বলে দিয়েছে তারেক রহমান যে কোনো সময় আসবে। এই সিগন্যাল দ্বারা বুঝতে পাই ম্যাডাম আর আমাদের মাঝে বেঁচে নেই। আমরা দোয়া করি আল্লাহ তাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। এই যে বেগম জিয়া মেডিকেলে পড়ে আছে, এবার কেয়াল হসপিটালে ভর্তি, পুরা হসপিটালটা মেডিকেলটা ব্যারিকেড দিয়ে দিয়েছে। আমার মনে হয় আল্লাহর বান্দি আর বেঁচে নাই, দুনিয়ার মায়া ত্যাগ করেছে, প্রকাশ করে না। কারণ যদি একটা বিশৃঙ্খলা লেগে যায়, বিএনপি তো ছোট দল না বড় দল। তবে বেগম জিয়া কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, তার ক্ষমতা চলাকালে কোনো আলেমদের গায়ে উনি হাত তোলে নাই, কোনো পুলিশকে আলেমকে ধরতে বলে নাই। ঠিক না বে ঠিক বলে? স্বৈরাচারটা কুলাঙ্গার ছিল, জমিন থেকে ভাগিয়ে গিয়েছে। বেগম জিয়া আল্লামা সাঈদীকে ওই ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়েছিল। আলেমদেরকে দাওরা হাদিস সমান সার্টিফিকেট, মাস্টার্স পাস সমান সার্টিফিকেট দিয়েছে। বেগম জিয়া আলেমদের জন্য দোয়া করতেন। যেদিন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ফাঁসি রায় হয়, উনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ছিল। দেশে এসে বিবৃতি দিয়েছে যারা আল্লামা সাঈদীর ফাঁসি দিয়েছেন এরা রাজনৈতিক প্রতিহিংসা। আর ওই দিন যেদিন আল্লামা সাঈদীর ফাঁসি রায় হয়েছিল, 153 জন মানুষ শাহাদাত বরণ করেছিল। কথা কয় না কে? উনি বলেছিল এটা গণহত্যা, গণখুন। যারা আলেমদের গায়ে হাত তোলে, আলেমদের ফাঁসিতে ঝুলাতে চায়, এরা হলো টপ লেভেলের ফেরাউন। ওই দিন বেগম জি এই কথা বলেছিল। সেদিন থেকে উলামায়ে কেরাম তারে কলিজা দিয়ে ভালোবাসে। আর সারা বাংলাদেশের আলেম ওলামা কোরআন খতম করে তার জন্য দোয়া করে। আমার মনে হয় আল্লাহর বান্দি বেঁচে নাই, যতটুকু আমি বুঝতে পারছি গতকাল থেকে ফেসবুকে ঝড়। তবে যদি বেঁচেও থাকে, আমরা দোয়া করি তিনি বেঁচে থাক। এখন যদি তারে হারিয়ে ফেলি, ভারত তো আমাদের দুশ্মন, ভারত যাদের বন্ধু তাদের দুশ্মনের দরকার নাই। দোয়া করি আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিক। যেহেতু এভার কেয়ার হসপিটালে অনেক ব্যারিকেড, অনেক পুলিশের পাহারাদার। আবার সালাউদ্দিন কাদের সাহেব গতকালকে বলে দিয়েছে তারেক রহমান যে কোনো সময় আসবে। এই সিগন্যাল দ্বারা বুঝতে পাই ম্যাডাম আর আমাদের মাঝে বেঁচে নেই। আমরা দোয়া করি আল্লাহ তাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। কারণ তিনি মানবতার মা। তার স্বামী সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তিনি পার্লামেন্টে বিসমিল্লাহ সংশোধিত করে বিসমিল্লাহর আইন পাশ করেছে। পার্লামেন্টে বিসমিল্লাহ বলাই লাগবে, আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখাই লাগবে, এই দুটি আইন পাশ করেছিল। আল্লাহু আকবার বলেন। আর স্বৈরাচার তো বিসমিল্লাহ কেটে দিতে চেয়েছিল, পারে নাই। জমিন থাকবে যতদিন, আসমান থাকবে যতদিন, কোরআন থাকবে ততদিন, এই পার্লামেন্টেও বিসমিল্লাহ থাকবে ততদিন। আপনারা দোয়া করবেন বান্দি যদি বেঁচে থাকে আল্লাহ যেন হায়াত বাড়ায়া দেয়, আর যদি মরিয়া যায় আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন। কেন এত তার সম্মান? আলেমদের ইজ্জত করেছে, আলেমদের ভালোবাসছে, আলেমদের যে ভালোবাসে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। কেন এত সম্মান? আজকে আলেম ওলামার, আলেমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চলায়। কে আমি শরীফুল ইসলাম, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর চিনতেন না আপনারা? কে আমার মা, কে আমার বাবা চিনতেন না? এত মর্যাদা আল্লাহর কোরআন রসুলের হাদিস সিনায় নেওয়ার কারণে রে বাবা এত সম্মান। সারা দুনিয়ার মানুষ এত ভালোবাসে, সারা জীবন সেজদা দিলে শেষ করতে পারবো না রে বাবা। একটা সন্তান আলেম বানান, একটা সন্তান হাফেজ বানান, দুনিয়াতে শান্তি পাবেন, পরকালে বাদশা হয়ে যাবেন। আল্লাহর নবী আমার বলে, উম্মাত যদি কোনো সন্তান হয় কোরআনের হাফেজ, ওই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ও মুসলমান, আপনার সন্তান হাফেজ, আপনার
আমার সন্তান আলেম, আপনি মারা গেছেন, কবরে চলে গেছেন, সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের দিল নরম, সন্তান কাঁদবে, ভাড়াটিয়া হুজুর কখনো কাঁদবে না। সন্তানের দোয়ায় চোখের পানি বাইর হবে। আল্লাহর নবী বলে, উম্মাত, সন্তান আলেম হাফেজ যখন দোয়া করবে রব্বির হামহুমা, আল্লাহ বলে সাথে সাথে ওই মা বাবার সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও তারাগঞ্জের মুসলমান, এই এলাকায় অনেক হেফজখানা মাদ্রাসা আছে, কওমিয়া মাদ্রাসা আছে। টাকা নিয়ে কবরে যেতে পারবেন না। কই টাকা নিয়ে কে কবরে গেছে? ফেরাউন বলো, নমরুদ বলো, কারুন বলো, সাদ্দাত বলো, টাকা নিয়ে কেউ কবরে যাইতে পারে না। একটা সন্তান আছে, সন্তানকে মাদ্রাসায় দাও। ছেলে নাই মেয়ে আছে, মেয়েকে মাদ্রাসায় দেন। কোরআন সুন্নাহ মোতাবেক নিজেকে জিন্দেগি চালনেওয়ালা বানান। নেক আমল করবে, নিজে মানুষকে নেক আমলের দিকে ডাকবে রে ভাই। যদি সন্তানকে কোরআনওয়ালা বানাইতে পারেন, হাদিসওয়ালা বানাইতে পারেন, আল্লাহর কসম আপনার মতো দামি আর কেউ হবে না। আমার মা বাবার জন্য সারা দুনিয়ার মানুষ দোয়া করে, কারণ তার সন্তান হলো কোরআনের খাদেম। আমার কোনো ইলম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই। আপনারা কেমনে ভালোবাসেন, মানুষ কেমনে ভালোবাসে আমি নিজেও জানি না। হে আল্লাহর বান্দা, অনুরোধ করে বলি দিয়ে যাই, একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, আলেম বানাবেন। কারা কারা আজি আছেন দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। ভাইরা আমার, তাহলে আমল করা লাগবে কোরআন হাদিস দ্বারা, না কোরআন হাদিস বাদ দিয়ে? হ্যাঁ, তাহলে আগামীকাল থেকে কোরআন হাদিস দলিল দিয়ে সবাই মিলে মিছিল এক কাতারে ঝাঁপিয়ে পড়বো, তাহলে জান্নাতে যাব। না না, শুধু মিছিল মিটিং করলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ একাধিক রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আরো জোরে বলেন না। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার জন্য সুবুল মানে এক বছর, সুবুলানা মানে বহু বছর, সুবুল মানে পথ। আল্লাহ বলে একটা পথ আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দেই নাই, একাধিক রাস্তা আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বান্দাকে দেখাইয়ে দিয়েছি। কোরআন মানো জান্নাতে যাবা, হাদিস মানো জান্নাতে যাবা, দান করো জান্নাতে যাবা, আল্লাহু আকবার বলেন, নামাজ পড়ো জান্নাতে যাবা। ও মুসলমান, মা বাবার হক আদায় করো জান্নাতে যাবা। দাওয়াতে তাবলীগের কাজ করো, ইসলামী আন্দোলন করো, জান্নাতে যাবা। কেউ যদি বলে দাওয়াতে তাবলীগ, জান্নাতে যাওয়ার রাস্তা একটা না একাধিক। ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলে একাধিক রাস্তা আমি আল্লাহ বান্দারে দেখাইয়ে দিয়েছি। ও নবীর উম্মত, জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা আমাদের দরকার আছে, কারণ আমরা বড় দুর্বল। খলিকাল ইনসানু যায়ীফা, আমরা বড় দুর্বল। এই দুর্বল মানুষগুলো জান্নাতে যেতে হলে নামাজও পড়া লাগবে, হজও করা লাগবে, যাকাতও দেওয়া লাগবে। আল্লাহ যে হুকুম বিধানগুলো, আল্লাহ যে হুকুম বিধানগুলো এই জমিনে বাস্তবায়ন করতে বলেছে, সেই বিধানগুলোকে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো আশিকাল মুমিনদের কার্যকলাপ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাকাতের কথা বললেন, খেয়াল করবেন, তখন কারুন নামক এক বেঈমান ছিল। কারুন, কি নাম? কারুন। কারুনকে বলে যাকাত দাও। কারুনের এত সম্পদ, তার স্বর্ণের গোডাউনের তালার চাবি উঠাবার জন্য ৭৪,০০০ শুধু উঠছিল। চিন্তা করছেন, ৭৪,০০০ উঠছিল স্বর্ণের গোডাউনের চাবি উঠাবার জন্য। মুসা নবী বলে যাকাত দাও। কারুনের মাথা গরম হয়ে গেছে।
কিসের যাকাত দেব? বলে আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ নামাজের কথা যেখানে বলেছেন যাকাতের কথা সেখানে বলেছেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, নামাজ পড়লে যাকাত দাও, যারা সম্পদ টাকাওয়ালা তাদেরকে যাকাত দেওয়া লাগবে।